নমস্কার বন্ধুরা, আমি তন্ময় ঘোষ। অনেকদিন পর আরও একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো যারা ওয়েডিং ফটোগ্রাফি করো তারা জানো এখন বিয়ের সিজন চলছে, তাই কাজের চাপে ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে। তো যারা আমার সাবস্ক্রাইবাররা আছো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যারা আমার নতুন ভিউয়ার্স তাদেরকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা যে প্রি ওয়েডিং ভিডিওটা কালার গ্রেডিং করব সেটা একটু আলাদা টেকনিকে করব, শুধুমাত্র পাওয়ার উইন্ডো দিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। এডিট পেজ থেকে আমরা প্রথমে চলে যাব কালার পেজে। কালার পেজে আসার পরে ঠিক এরকম আমরা ইন্টারফেস দেখব। দেখার পরে এই যে ফার্স্ট নোটটা যে আছে, ফার্স্ট নোটে ক্লিক করে কিবোর্ড থেকে অল্ট এস দাবিয়ে আমাদের কয়েকটি নোট নিয়ে নিতে হবে। ধরুন যে আমি 3টা নোট নিয়ে নিলাম। তো এই 3টা নোটের মধ্যে এই ফার্স্ট নোট আর লাস্ট নোটের মধ্যে এখন আমরা কাজ করব। ফার্স্ট নোটটা যেহেতু এটা আমার লগে তোলা আছে, ভিডিওটা সোনির লগে তোলা, তার জন্য এখান থেকে আমরা লগটাকে সেস্ট করবো, মানে কালার স্পেসটা ট্রান্সফর্ম করবো। তার জন্য এখানে আমাদেরকে এখানে ইন আর এখানে আউট করে নিতে হবে। তো প্রথম নোটে ক্লিক করে এখানে যে এফেক্ট অপশনটা আছে, যে এফেক্টে এসে সার্চ বারে এসে লিখতে হবে কালার, COLOR। তো কালার লিখতেই দেখো এই যে কালার স্পেস ট্রান্সফর্ম চলে এসেছে। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফার্স্ট নোটে দেবো। আবার এখান থেকে লাইব্রেরি অপশানে আসবো, এখানে কালার স্পেসটা ক্লিক করে লাস্ট নোটে দেবো। তো ফার্স্ট নোট আর লাস্ট নোটে আমি কালার স্পেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ফার্স্ট নোটে ক্লিক করে একটু নোট লেভেল বানিয়ে নেবো বোঝার সুবিধার জন্য। রাইট ক্লিক করে যে নোট লেভেলে গিয়ে এখানে ইন দিচ্ছি। তো ফার্স্ট নোটটাকে ইন দিলাম আর লাস্ট নোটটাকে দেবো হচ্ছে আউট। তো ইন আউট করে নিলাম। আর মিডিলে যে নোটটা আছে এটাতে আমরা কারেকশন করবো, তার জন্য এখানে কালার লিখে দিচ্ছি COLOR। তো এটাতে আমরা কালার করবো, বা এর থেকে আমরা আরও নোট নিতে পারি। তো এবার ফার্স্ট নোটে ক্লিক করার পরে এখন আমরা এটা CST করে নেবো, মানে কালার স্পেসটাকে ঠিকঠাক করে নেবো, যেহেতু এটা লগে আছে। তো কীভাবে লগের ভিডিওকে কালার রেডিং করবেন সেটা নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও বানানো আছে। তো আপনারা যারা নতুন চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন আশা করি ভালো লাগবে। তাও আমি এই ভিডিওতেও দেখে দিচ্ছি আরেকবার। এই ইনপুট যে কালার স্পেসটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে মানে সোনি এই যে S-Gamut3.Cine এটাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমার এই গামাউটে তোলা আছে কালার স্পেসটা। পরে আছে ইনপুট গামাটা হবে সোনি S-Log3। এখানে আমাকে সোনি S-Log3টা সেট করে দিতে হবে, করে দিলাম। তারপরে আছে আউটপুট কালার স্পেসে ক্লিক করে এখানে DaVinci হোয়াইট গামা সিলেক্ট করতে হবে। তারপর আছে আউটপুট গামাতে ক্লিক করে এখানে DaVinci ইন্টারমিডিয়েট এটা করতে হবে। তো ফার্স্ট নোটের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের লাস্ট নোটে মানে আউট নোটে ক্লিক করে এই যে ইনপুট যে কালার স্পেসটা আছে এখানে হবে DaVinci হোয়াইট গামাউট। তারপর আছে ইনপুট গামাটা হবে DaVinci ইন্টারমিডিয়েট। তারপরে কি আছে আউটপুট কালার স্পেস, এখানে আমরা Rec 709 রাখবো। এখান থেকে খুঁজে নিচ্ছি একটু, Rec 709। তারপর আছে আউটপুট গামা, এটাকে গামা 2.4 রাখবো আমরা। এখান থেকে খুঁজে নিচ্ছি একটু, এই যে গামা 2.4। তো এই হলো আমাদের যে লগের ভিডিওর থেকে যে কালার স্পেসটা আমাদের ট্রান্সফার হয়ে গেল। এখন আমরা এখান থেকে এফেক্টটা বন্ধ করে দেবো। এবার আমাদের মেন যেটা কাজ হবে এই কালার নোটে হবে, বা আরও আমরা নোট নিতে পারি এখান থেকে। তো আপাতত যেটা হলো সেটা দেখার জন্য কিবোর্ড থেকে অল ডি যদি দাবাই, এই দেখুন এটা হচ্ছে লগের ভিডিও। আবার অল ডি দিতে পারি, যে কালারটা যে ট্রান্সফার হলো সেটা। তো এটি একটি এখন ড্রামাটিক লুক লাগছে। তো এটাকে আমরা এখন কালার গ্রেড করে আরও সুন্দর করার চেষ্টা করব। তো এবার এতদিন যেগুলো আমি টিউটোরিয়াল দিয়েছি তাতে অনেক অপশান দেখিয়েছি। তো আজকের ভিডিওটা একটু আলাদা টাইপের, কারণ আজকে আমরা শুধুমাত্র পাওয়ার উইন্ডো দিয়েই যে কালার গ্রেড করবো। তো প্রথমে একটু কারেকশন করে নিই। কারেকশন করার জন্য এখান থেকে এই মিডিল লাইন নোটটাকে সিলেক্ট করে এই টেম্পারেচারটা আছে যে এখান থেকে একটু আমরা এখান থেকে টোনটা সেট করে নিচ্ছি। হালকা একটু ব্লুর দিকে দিলাম। আচ্ছা, এখান থেকে শ্যাডোটা একটু বাড়িয়ে নেবো, যেহেতু ফেসে একটু লাইটটা কম লাগছে। হালকা জাস্ট ব্যাস এতটা ঠিক আছে। আর এখান থেকে মিড ডিটেলসটা একটু কমে নিচ্ছি, তাহলে হালকা একটু স্ক্রিনটা স্মুথ লাগে দেখতে, খুব বেশি না, হালকা। আচ্ছা, এই পর্যন্ত আমাদের এই নোটের কাজ হয়ে গেল। এবার আমাদের এই মিডিলের নোটটাতে ক্লিক করে অল্ট এস দাবিয়ে আরেকটা নোট নিয়ে নিতে হবে। এই নোটে এবার আমাদের মেন কাজ বলতে এবার আমাদেরকে এই নোটে সিলেক্ট করে এই পাওয়ার উইন্ডোতে যেতে হবে। পাওয়ার উইন্ডোতে আসার পরে একটু স্ক্রল করে নিচে এই অপশানটায় যেতে হবে। এই গ্রেডিয়েন্ট অপশানটা যাওয়ার পরে এরকম একটা অপশান আসবে, এটাকে আমাদের এই সাইডে এই কোণা নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে এই অ্যারো যে এখানে যে দেখুন রোটেট অপশানটা আসছে, এখান থেকে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে কতটা লাগবে। তাই আমি প্রথমে একদম এই কোণাকোনি বসালাম, বসে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম, ধরুন এতটা রাখছি। রাখার পরে এবার আমাদের এখান থেকে দেখুন এই যে লিফট আর গামা যে আছে এখান থেকে আমরা কালারের মানে গ্রেডিংটা করবো। ওই অফসাইড গামা এগুলোতে যাবো না। তো এখন যে লিফটটা যদি আমি একটু যদি গ্রিনের দিকে দেই, মানে ইয়েলো স্টোন যদি দেই, দেখুন, আর লিপটাও একটু হালকা টাচ করি, মানে আপনাদের ফুটেজের অনুযায়ী যতটা ভালো লাগবে সেই হিসাবে দিবেন কালারটা, খুব ওভার করবেন না কিছু। এতটা দিলাম। এবার আমি এটাকে ধরে একটু টেনে কম বেশিও করতে পারি, তো যতটা দরকার।
বুঝতে পারছেন এটাকে টানলে কেমন কী হচ্ছে। তো আমি হালকা এই টাইপের দিতে চাচ্ছি। আচ্ছা, এই টাইপের রাখলাম আমি। এই টাইপের রাখার পরে এবার এই নোটটার কাজ হয়ে গেল। আবার অল টেস্ট দাবিয়ে আরেকটা নোট নিলাম। আরেকটা নোট নেওয়ার পরে সেম আবার এই অপশানটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এবার আবার এটাকে একটু রোটেট করে নিলাম। রোটেট করার পরে এটাকেও এই কোণায় বসালাম। বসানোর পরে এবার এখান থেকে আমাদের এই যে এই শ্যাডোটা আছে যে এটাকে হালকা একটু ডাউন করে নেব। ডাউন করতে দেখুন এই সাইডে একটু ডার্ক আসছে, এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, হালকা উপরে উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এই নোটটাও হয়ে গেল। আবার অল টেস্ট দিয়ে আরেকটা নোট নিলাম। আরেকটা নোট নেওয়ার পরে এবার এখান থেকে আমরা এই সার্কেল যে উইন্ডোটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে ইনভাইট করব। তো এই অপশানে ক্লিক করলে ইনভাইট হবে। ইনভাইট করার পরে এখান থেকে একটু ফেদারটাকে ঠিকঠাক করে নিচ্ছি আমরা, তাহলে ভিডিওটা একটু ফোকাস হবে। যতটা রাখলে ভিডিওটা ফোকাস হবে সেরকম করে নিচ্ছি। এরকম করার পরে আবার সেম এই শ্যাডোর দিকটা একটু ডাউন করে নেব। সার্কেল একটু ডাউন করতে দেখুন ভিডিওটা ফোকাসে চলে আসলো। আসার পরে এনএডির কাজ কমপ্লিট। এরপরে এই আবার যে কালারের যে অপশানটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই অপশানটা দিয়ে দেবো কালার ওয়ারফার। কালার ওয়ারফারে আসার পরে এটাকে ধরে মিডিলে ধরে হালকা একটু আমি ব্লুর দিকে টানছি। দেখুন কালারটা একটু চেঞ্জ হচ্ছে হালকা। আচ্ছা, এখন যদি আমরা এটার বিফোর আফটারটা দেখি, কিবোর্ড থেকে অলটি দাবালেই দেখুন বিফোর আফটার কী ছিল কী হলো বুঝতেই পারছেন। এবার এটাকে যদি আরেকটু ক্রিয়েটিভ করি তার জন্য এখানে একটু গ্লো অ্যাপ্লাই করবো। গ্লো অ্যাপ্লাই করার জন্য এই লাস্ট যে আউট নোটটা আছে, তো একটা জিনিস মাথায় রাখবেন, গ্লো কোনো সময় এইসব মিডিলের দিকে দেবেন না, লাস্টে দেবেন। তো এই আউটের পরে অল টেস্ট দিলাম। তো এই যে নেক্সট যে নোটটা হলো ফাইনাল নোটটা, এখানে ক্লিক করে এই যে এফেক্টে এসে এখানে আমরা লিখবো ব্লু, GLOW। তো ব্লু লিখতে গ্লো অপশানটা চলে আসলো। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করুন। এখানে এই যে একটা জিনিস দেখুন, এই যে কম্পোজিশন যে টাইপটা যে আছে এখানে ক্লিক করে সফট লাইট করে দেবেন। সফট লাইট করার পরে এবার একটু উপরে যাব, এই শাইন যে থ্রেশহোল্ডটা আছে এটাকে অ্যাডজাস্ট করে নেব আমরা, মানে যতটা আমাদের গ্লো দরকার। তো ধরুন আমার এতটা নিলে মনে হচ্ছে ঠিকঠাক লাগছে, এতটাই রাখলাম। তারপরে এখান থেকে গেন গামা এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো আপনার ভিডিও অনুযায়ী আপনারা এটা কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন যে আপনারা কতটা গ্লো রাখতে চাইছেন। আচ্ছা, মোটামুটি এতটা রাখছি। আপনারা যদি চান এখান থেকে যে কালার যে আছে কালারও চেঞ্জ করতে পারেন, যে কোনো কালারের মানে গ্লো শাইনটা দিতে পারেন। তো আমি এটা রাখছি না, আমার হোয়াইটটাই ভালো লাগছে। তো নোট এফেক্টটা বন্ধ করে দিই। এবার যদি এই নোটটা যদি শুধু বিফোর আফটার দেখি, এই যে গ্লো দেওয়াতে দেখুন এতটা চেঞ্জ হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন কী ছিল কী হলো। এবার যদি গ্লো দেওয়ার পরে টোটাল নোটটা যদি একটু বিফোর আফটার দেখি, কিবোর্ড থেকে অলরেডি দেখুন বিফোর আফটার। তো কতটা চেঞ্জ হয়েছে ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।